ছোটবেলায় রামকৃষ্ণের মুখে কথা ও গল্প বইতে একটা গল্প পড়েছিলাম। এক অসৎ দোকানির কাছে এক ক্রেতা এসেছিল। ক্রেতা দোকানে ঢোকা মাত্র দোকানি তাকে দেখে বলে উঠল, হরো হরো। সেটা শুনে দোকানের কর্মচারী বলে উঠল, হরি হরি। ক্রেতা ভাবল, বাহ, এরা কি ধার্মিক। কিন্তু আসলে দোকানি নির্দেশ দিচ্ছিল হরো হরো মানে হরণ করো, আর হরি হরি মানে হরণ করছি। ঠিক এইভাবেই সব ভালো কিছুর মধ্যেই কিছু অসৎ লোকজন নিজের লাভের উদ্দেশ্যে অন্যকে ঠকাতে দ্বিধাবোধ করে না। সিনেমেটিক ভিউ, বেনারসে দারুণ দারুণ সমস্ত ছবি ওঠে, কি নেই এখানকার ঘাটগুলো দারুণ। তার সঙ্গে সঙ্গে মানে সমস্ত ভালো জিনিসের পেছনেই তো একটা ছোট্ট কাঁটা থাকে, তাই না? তো সেই রকম বেনারসেও কিন্তু প্রচুর স্ক্যাম আছে। তো যেগুলো আমরা সম্মুখীন হয়েছি বা অনুভব করেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। নাম্বার 1, যখন আমরা এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমেছিলাম সেই সময় আমরা একটা অটোতে উঠেছিলাম। প্রথম কথা, ওখান থেকে বেনারসে একদমই অটোতে করে কেউ এসো না, মানে যাদের কাছে প্রচুর জিনিসপত্র থাকবে খুবই কষ্ট হবে। 45 মিনিটের পথ, বেশ কষ্ট হয়। তো এইটা ফার্স্ট। তারপরে যখন আমরা সেখানে উঠলাম, সেখানে যখনই শুনলো ভদ্রলোক যে আমরা বেনারসে হোটেল বুক করে এসেছি এবং আলকা হোটেল বুক করেছি, তাদেরকে তো ভীষণ ডিসকারেজ করার চেষ্টা করলেন উনি। তারপরে বলা শুরু করলেন যে এটা গোধূলি চক পর্যন্ত যাবে না, এখানে জগৎবাড়ি বলে কোনো একটা জায়গা আছে সেইখান পর্যন্ত যাবে। তো ওরা ইচ্ছে করে, যেহেতু বুঝতে পারলো যে আমরা হোটেলে থাকবো না, ওর দেখানো হোটেলে থাকবো না, সেই জন্য ওরা পুরোপুরি আমাদেরকে এই অন্য একটা জায়গায় ছেড়ে দিল, যেখান থেকে আবার আমাদের রিক্সা নিয়ে আসতে হলো। এইটা একটা বিশাল বড় স্ক্যাম। তো আমি বলবো, তোমরা যারা আসছো, হয় হোটেল থেকে একটা গাড়ি বুক করো, মানে গাড়ি বুক করেই এসো। আর এখানে লোকজন মানে সব সময় একটা ঠকানোর চেষ্টা করবে, মানে সবার কথা বলছি না, কিছু এই রকম ধরনের লোক আছে। তো এইটা একটা স্ক্যাম, গাড়ি নিয়ে একটা স্ক্যাম হয়। লোকাল যারা অটো বা গাড়ি যারা চালান তারা সবসময় তারা কিছু হোটেল থেকে কমিশন পান, তারা সেই হোটেলগুলোতেই নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটা খারাপ কিছু নয়, ভালোই, অনেক সময় ভালোই ওয়ার্ক করে। কিন্তু যেহেতু আমরা এখানে অলরেডি হোটেল বুক ছিল, উনি চেষ্টা করছিলেন যে উনি ডিসস্যাটিসফাইড হয়ে আমাদের অনেক আগে ছেড়ে দিলেন, যাতে আমাদের আবার একটা রিক্সা করে আসতে হলো। আলটিমেটলি আমাদের 500 নয়, প্রায় 700-750 টাকার মধ্যেই খরচা হলো। গাড়িতে ডেফিনেটলি একটু 1000 টাকা কি আরও বেশি নিতে হয়তো, 1400 টাকা নিত, কিন্তু অনেক কমফোর্টেবলি আসা যেত। তাহলে এটা একটা, আর এই ব্যাপারটা মানে এত ভালো একটা মন নিয়ে এসেছি, ফার্স্টেই এরকম একটা ব্যাপারের মধ্যে পড়া, এটা আমার মনে হয় একটা গন্ডগোল আছে। নাম্বার 2 স্ক্যাম, সেটা হলো এই যে ঘাটে বসে রয়েছি, এই ঘাট জনিত স্ক্যাম। আমি যাকে বুক করেছিলাম সে প্রথমে বলল যে নমঘাট থেকে অস্বীঘাট পর্যন্ত আমাকে ঘুরিয়ে দেন, ও আমাকে দশাশ্বমেধ ঘাটে নামাবে, ও হলো 1200 টাকা 5 জনের জন্য নেবে। কিন্তু এখানে এসে অন্য ধরনের গল্প। এখান থেকে তখন বেসিক্যালি মানে উনি ভদ্রলোক আর কি, উনি হচ্ছেন মানে কাস্টমার, উনি ধরছেন। উনি তখন ধরে আমাদের বলে একটা ফোন নাম্বার দিয়ে দেন। তারপরে আমরা বিকেলবেলা যখন সে ফোন নাম্বারে ফোন করলাম, তখন দেখলাম অন্য একজন দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। তখন সে এসে বললো যে না, 1200 টাকা নয়, আমরা বোটে উঠে গেছি। ওঠার পরে বললাম 1200 টাকা তো কথা হয়েছে তো ডিটেলসে। বললাম হ্যাঁ, 1200 টাকা নয় তো 25 টাকা না 2400 টাকা। কাজেই মানে এটা একটা দেখে নেবে তোমরা। মানে আমরা যদি উঠে যদি চলে যেতাম মাঝগঙ্গায়, যদি বলতাম, ও তখন বলতো না 2400 টাকা দিতে হবে। এবার আমাদের তখন কিচ্ছু করার ছিল না, মানে যখন উঠবে একদম ফাইনাল কথা বলে উঠবে। এখান থেকে নমঘাট হয়ে অস্বীঘাট, তারপরে তোমাকে দশাশ্বমেধ ঘাটে নামিয়ে দেবে 1200 টাকা। এবার আমরা 3 নম্বর স্ক্যামের কথা বলবো, যে স্ক্যামের মুখোমুখি কালকে আমরা খুব বাজেভাবে হয়েছি। আমাদের কোনো লস হয়নি, কিন্তু যাদের আসলে মানুষ যখন বিপদে থাকে না, তার মনটা অনেক সময় খুব লো থাকে এবং সে তখন বিভিন্ন ধরনের কুসংস্কারের মুখাপেক্ষী হয়। তো সেই রকমভাবেই আমরা দুর্গা মন্দিরের সামনে ছিলাম, আমার বাচ্চার এখন রেজাল্ট বেরোবে। এবার আমরা তো এগুলো অ্যাভয়েড করছি, মোটামুটি এখানে যারা গরিব দুঃখী আছেন তাদেরকে টাকা দিন, তাদেরকে কিছু দিন, খুব ভালো। বেশ শক্ত সমর্থ জোয়ান মানুষ, সে আমাদের কাছে এসে বলল ফার্স্টেই যে আমাকে কিছু দিন। তো আমি তুমি ও 10 টাকা দিয়েছিল, বললো না আমাকে ভাত খাওয়ার টাকা দিতে হবে। তো সেই জন্য 100 টাকা বার করে দেওয়ার পরে এবার শুরু হলো স্ক্যাম। প্রথমে বলল যে দেখো, সন্তান সবসময়
সবার কাছে একটা খুব স্পর্শকাতর জায়গা। তো আমার সন্তানকে যখন বলছে তোমারা বেটা অধিকারী বানেগা, একটা দারুণ ফিলিং হয়। আমি জানি আমার সন্তানকেই সমস্ত পরিশ্রমটা করতে হবে, কিন্তু তাও একটা কোনো জায়গায় গিয়ে ভীষণ ভালো লাগে। তো সেখানে আমরা হেসেছি জাস্ট, তারপরেই তাদের নাটক শুরু হলো। কী নাটক? একটা টাকার ভেতরে 100 টাকার ভেতরে বোধহয় সম্ভবত কিছু একটা রুদ্রাক্ষ নিয়েছে, নিয়ে ফট করে আমাদের একটা রুমালের মধ্যে রেখে দিল। দেন কোনো রকমে বললো যে আমি হাতটা বার করার পরেই রুমালটা কিন্তু ভালো করে তোমার কাছেই রেখে দেবে। রুমালের মধ্যে থেকে যেই উনি হাতটা বের করলেন, বলে দেখো ভেতরে কি আছে। ভেতরে যখন আমরা রুমালটা বার করলাম তখন দেখি একটা রুদ্রাক্ষ পড়ে রয়েছে, ম্যাজিক, মানে 100 টাকা দিয়ে একটা রুদ্রাক্ষ চলে এসেছে। আর এটা রুদ্রাক্ষটা আমার মেয়ের কাছে রাখতে হবে, আমার মেয়ে না তাহলে অধিকারী হবে। তারপরে গল্পটা শুরু হলো, তখন আমরা বললাম ঠিক আছে আমরা রাখবো, খুব মজা। এবার 1100 টাকা দিন। আমি তো টাকাটা পাঠিয়ে দিচ্ছি ভগবানের কাছে, কাজে এবার 1100 টাকা আমাকে দাও। আমার মেয়েও সেটা ভেবে নিয়েছে যে এই 100 টাকার পরিবর্তে ওই, আমার মেয়ে কি, আমি মেনে নিয়েছি। কিন্তু আমি বুঝতে পেরেছি এটা দ্যাট ইজ স্ক্যাম। একদম এখানে মাথা সঙ্গে করে চলবে। মন তো অবশ্যই এত সুন্দর জিনিস দেখে কার না মুগ্ধতা আসে। আর 4 নম্বর স্ক্যাম আমাদের হয়নি, হতে তো বেঁচে গেছি, কিন্তু অনেক লোককে দেখেছি হচ্ছে। সেটা হচ্ছে মন্দিরে দর্শন, পুজো দেওয়া, সেটা নিয়ে প্রচুর লোকে তোমাকে বা আপনাকে হেল্প করার চেষ্টা করবে, কারো হেল্প নেবেন না। সরাসরি দুটো প্রসেসে পুজো দেওয়া যায়। এক হচ্ছে এখান থেকে মন্দির কমিটির যে ওয়েবসাইট আছে, আমি দিয়ে দেবো অ্যাড্রেস, সেখান থেকে অনলাইনে স্লট বুকিং করা যায়। যদি সুগম দর্শন দরকার হতে থাকে, মানে যারা লাইনে দাঁড়াতে পারবেন না তাদের জন্য সুগম দর্শনের জন্য অনলাইন একটা ব্যবস্থা আছে। 300 টাকা 500 টাকা এরকম কিছু একটা অ্যামাউন্ট আছে, তার বিনিময়ে যারা লাইনে দাঁড়াতে চান না সেটাকে অ্যাভেল করুন। আর যারা মনে করেন যে ঠিক আছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পুজো দিতেই পারবো, আধ ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে পারবো, তারা ডাইরেক্ট ওখানে চলে যান। সামনে প্রচুর জায়গা আছে যেখানে জুতো রাখতে পারবেন, ওখান থেকে ফুল প্রসাদ নিতে, মানে পুজো দেওয়ার জন্য যে ফুল নিতে পারবেন, মিষ্টি নিতে পারবেন, নিয়ে ডাইরেক্ট ঢুকে যান, গিয়ে পুজো দিয়ে আসুন। কাউকে ধরার দরকার নেই। কাজে এটা একটা স্ক্যাম, আমাদের সঙ্গে হয়নি কিন্তু অনেকের সাথেই হয়েছে। কাজেই এটা সাবধানে থাকুন। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো।